প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভর দুপুরে আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যেহেতু ভর দুপুর আমি বললাম, যেহেতু আমি এখন দুপুরবেলায় আমি আপনাদের মুখোমুখি হয়েছি কিছু কথা বলার জন্যে। আপনারা জানেন আজকে একটি রায় হয়েছে, যেটা এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক ছিল, আশা ছিল। সেই রায়টি ইতিমধ্যেই একটা পূর্ণাঙ্গ রায় হয়নি, তবে আপিল হওয়ার পরে যেইটুকু হয়, যেমন হয়তো বাতিল হয়ে যায়, নতুবা স্থগিত করা হয়, নতুবা পুনরায় শুনানির জন্য তারিখ ধার্য করা হয়, এটা হলো আদালতের বিষয়। আদালত বিষয়ে অত কিছু জানি না, যতটুকু জানি সেই হিসেবে এইটুকু বলেছি। যেহেতু আদালতের রায় নিয়ে কখনোই কোনো কথা বলা আমাদের সমীচীন নয়। রায় আদালত সর্বোচ্চ, আইন সর্বোচ্চ, তবে সেই আদালতের বিরুদ্ধে কথা বলা যায় যেই রায়গুলো হয় ফরমায়েশি রায়। আপনি ভালো করেই জানেন যে আপনার কাছে পূর্ণ এভিডেন্স রয়েছে, অথচ রায়টা আসলেও ভিন্ন। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি রায়টা কি বিচারকরা তাদের বিচারের আঙ্গিকের ভিতরে করেছে কিনা, না ফরমায়েশি করেছে। তো বাংলাদেশ সেই ফরমায়েশি রায়ের অবস্থানটা কিন্তু এখন আর বাংলাদেশে নেই। এখন যে রায়গুলো হবে, আমার দৃঢ় বিশ্বাস সঠিক নিয়মে ভিতরেই, আইনের ধারার ভিতরে সুষ্ঠু বিচার রায় ঘোষণা দেওয়া হবে। এইটুকুই আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি। যেহেতু এখন আর আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের সময়ের আমলে বহু মামলা, হাজার হাজার মামলা, আপনি রায় ঘোষণা হতো গণভবন থেকে, সেখান থেকে লেখা হতো, ঘোষণা হতো বিভিন্ন সেক্টরে। সেই ফরমায়েশি রায়ের কথাটুকু বিএনপি সহ অন্যান্য দলের নেতারা সবসময় বলতেন, আলোচনায়, বিভিন্ন সভা সমাবেশে সকলেই বুঝতো। কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের সময়ে এখন পর্যন্ত এমন কোনো রায় ঘোষণা করা হয়নি যাকে ফরমায়েশি রায় বলা চলে, কিংবা এমন কোনো উদাহরণ নেই। তাই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিচারপতিদ্বয়দেরকে, প্রধান বিচারপতি সহ যারা রয়েছেন। আশা করি আগামীতে যে রায়গুলোই হবে, যেই মামলাগুলোই হবে, তা সঠিক সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে একটি বিচার বিভাগীয় হোক আর যেভাবে হোক, যে রায়টি ঘোষণা করা হবে সেটি যেন মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়। আসুন প্রিয় দর্শক, যে কথাটা আমি বলছি আপনারা জানেন, আমি খুশি যার কারণে এখন আসলে দুইটা কথা বলতে হচ্ছে। সেটি হলো সেই 15 আগস্ট জাতীয় শোক দিবস, ছুটি ঘোষণা, ছুটি ছিল আওয়ামী লীগের আমলে, বহাল করে 2008 সালের 27শে জুলাই হাইকোর্টে 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি বাতিলের বিষয়ে একটা রায় দেয়। আর 1996 সালে জাতীয় শোক দিবসটি বন্ধ হয়েছিল বিএনপি সরকারের শাসন আমলে। জাতীয় আবারই 2002 সালে সেটিকে আবার 7 দলীয় জোট বন্ধ করে দেয়। এর মাঝে আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই কিন্তু এই রায়টি, এই 15 আগস্টের ছুটিটি ছুটিটি বহাল রেখেছে। আর সেই 15 আগস্টকে উল্লেখ করে, আবার 21শে আগস্টকে উল্লেখ করে, পুরো আগস্ট মাসে তারা শোক দিবসের মাস হিসাবে ঘোষণা করে। কে করে? আওয়ামী লীগ করে। সেই আগস্ট মাস পুরোটাই কোনো না কোনোভাবে এই রাষ্ট্রের অর্থ অপচয় করেছিল এই আওয়ামী লীগ সরকার। কোটি কোটি টাকা অর্থ অপচয় করেছে শুধুমাত্র আগস্ট মাসের শোক দিবস মাস হিসাবে ঘোষণার মধ্য দিয়ে। তবে আজকে যে রায়টি হয়েছে, এই রায় একটি মাইল ফলক, একটি রায় যেটা স্থগিত করেছে, কিন্তু বাতিল হয় নাই। হয়তো আনুষঙ্গিক আরও কিছু ব্যাপার থাকতে পারে, আপিল হইতে পারে, কিংবা আরও অনেক কিছু হতে পারে। তবে সাময়িকভাবে 15 আগস্ট যে ছুটি, সেটি আমি এখন আপনাদেরকে, এখন আর সেই ছুটি আর থাকছে না। এই রায়ের মধ্য দিয়ে এখন আর 15 আগস্ট কোনো জাতীয় শোক দিবসের ছুটি থাকছে না।
এটি এখন সবচেয়ে বড় জিনিস। আসুন সেখানে কী লেখা আছে আমরা একটু দেখি। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার অর্থাৎ আজকে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরকার করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এটা রিট টু আপিলের আবেদন করেছে একজন সরকারি কৌশলী। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2008 সালের 27 জুলাই হাইকোর্ট 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি বাতিলের বিষয়ে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আদেশকে অবৈধ ঘোষণা করে। 1996 সালের আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটি 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। 2002 সালে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভায় বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। আওয়ামী লীগের সংগঠনের 3 নেতার দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে, বুঝেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের 3 নেতা পরিপ্রেক্ষিতে তৎকালীন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় প্রদান করেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের 3 নেতা দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে তৎকালীন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ এবং বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় প্রদান করেন। সেই রায়ের আজ পরিসমাপ্তি ঘটল। এখনও কিছু বাকি আছে, উচ্চ আদালতের বিষয় আছে, এখানে আনুষঙ্গিক অনেক কিছু বাকি আছে। তবে আপাতত আগামী বছর জানি না কি হয়, যে আপাতত এই ছুটি আর থাকছে না। সরকারি কর্মজীবন মানুষ তাদের কর্মের ভিতরে শুরু করবে 15 আগস্টকে। আর মনে রাখবেন, এই 15 আগস্টকে নিয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিবস তারা পালন করতে দেয় নাই। যেখানেই করেছে সেখানেই পুলিশের হানা হয়েছে, যেখানে যা কিছু করেছে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল, যে দলের নেত্রীর 15 আগস্ট জন্মদিবস সেটিকেও পালন করতে তারা দেয়নি। কিংবা অন্য কোনো সাধারণ নাগরিকেরও যদি ঘটা করে কোনো অনুষ্ঠান করে যদি কোনো সম্মেলন যদি করা হতো, সেখানেও তারা যদি খবর পেত, তাহলে সেখানেও তারা ঝাঁপিয়ে পড়ত। আজকে এই যে এখন বেগম খালেদা জিয়ার জন্মদিবসের পালন আর না করা পালন, সেটি দল সিদ্ধান্ত নেবে, দলের হাইকমান্ড সিদ্ধান্ত দেবে। দলের নেতাকর্মী হাইকমান্ডের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে দলের নেতাকর্মীরা সেই সিদ্ধান্তটি পালন করবেন। এটুকুই সবচেয়ে বড় জিনিস। এখন আর কোনো বাধা নেই, এখন আর কোনো আলোচনা সমালোচনা নেই। আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। কিন্তু জবরদস্তি করে কারগজের মনের স্বাধীনতা, মনের ভাষা কেড়ে নেওয়ার যে একটা ভয়ভীতি চরমে ছিল, সেটি আর এখন আর বাংলাদেশে নেই। তবে আমি যতটুকু জানি, বাংলাদেশের আপামর জনসাধারণ মনে করে যে আওয়ামী লীগের আমলে 15 আগস্ট শোক মাস হিসাবে যে ঘোষণা করে অর্থ অপচয় করেছে, রাষ্ট্রীয় কোষাগার খালি করা হয়েছে, কোটি কোটি টাকা, যে এই দুটি দিবস 21 আগস্ট এবং 15 আগস্ট এই দুটো দিবসকে উল্লেখ করে সামনে রেখে আওয়ামী লীগ যে টাকার যে উপরে যে একটা টাকা কিভাবে তারা অর্থ অপচয় করেছে, রাষ্ট্রীয় কোষাগার করেছে, ব্যক্তিগতভাবে করেছে, তার কিন্তু পরিসংখ্যান তুলে আসা উচিত। এর উপরে একটি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে এই ধরনের আওয়ামী লীগের সেই অর্থ ফেরত নিয়ে আসে বা রাষ্ট্রীয় কোষাগারে রাখা হোক। এটুকুই আমি এবং আমার সহ বাংলাদেশের সকল মানুষের যে কাম্য, সেটুকুই হোক। আশা করি এই রায় বহালের মধ্য দিয়ে বাংলাদেশ একটি যুগান্তকারী রায় আপনার দেখেছে। যেমন দেখেছে গতকালকে আপনার 21 আগস্ট তারেক রহমান সহ 30 জন আসামিকে বেকসুর খালাস করা হয়েছে। সেই রায়টি যেমন মাইল ফলক ছিল, আজকে 15 আগস্টের ছুটি আপনার বাতিলের রায়টিও আপাতত স্থগিতের যে বিষয়টি, সেটাও কিন্তু একটি মাইল ফলক হয়ে থাকবে। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু আশা করবেন। আমরা সার্বিক সহযোগিতা কামনা করি। সকলের যে বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকার, তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তাদের যুগান্তর রায়গুলো মানুষের মনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্যে রয়েছে। আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।